প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে অষ্টম শ্রেণীর প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অধ্যায়ের নাম অর্থাৎ এই ইউনিটের নাম হচ্ছে এ গ্লিম্পস অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির একটি ঝলক। লেসন 1 হচ্ছে পিপলস মিউজিক, মানুষের সঙ্গীত। প্রথম যে অ্যাক্টিভিটি আছে আমরা সেটা দেখি। এখানে কিছু কোশ্চেন আনসার দেওয়া আছে, সেই কোশ্চেন আনসারগুলোর উত্তর করতে হবে। তারপরে আমরা যাব প্যাসেজের মধ্যে। প্রথমে কি প্রশ্ন আছে দেখি। হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ? আপনি আপনার দৈনন্দিন জীবনে কি ধরনের সঙ্গীত শুনেন? আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্র্যাডিশন অর কালচার? সেগুলো কি আপনার পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত? আনসার হচ্ছে, ইন ডেইলি লাইফ আই হিয়ার এ মিক্স অফ জানরা সাচ এস ক্লাসিক্যাল অ্যান্ড ফোক মিউজিক. Some of these, like traditional folk songs, are connected to my cultural background and family traditions, especially during festivals or special occasions. দৈনন্দিন জীবনে আমি বিভিন্ন ধরনের সঙ্গীত শুনি, যেমন শাস্ত্রীয় এবং লোকগীতি। এর মধ্যে কিছু যেমন ঐতিহ্যবাহী লোকগান আমাদের সাংস্কৃতিক পটভূমি এবং পারিবারিক ঐতিহ্যের সাথে সম্পর্কিত, বিশেষ করে উৎসব বা বিশেষ অনুষ্ঠানের সময়। How do you think music changes over time? আপনার কি মনে হয় সঙ্গীত সময়ের সাথে পরিবর্তিত হয়? Does it stay the same or does it evolve with people's lifestyle? এটি কি একই রকম থাকে নাকি মানুষের জীবনযাপনের সাথে বিকশিত হয়? আনসার হচ্ছে, মিউজিক ইভলভস ওভার টাইম অ্যাজ পিপলস লাইফস্টাইল, টেকনোলজি এন্ড কালচারাল ট্রেন্ডস চেঞ্জ। সঙ্গীত সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রা, প্রযুক্তি এবং সাংস্কৃতিক প্রবণতার সাথে বিকশিত হয়। While some aspects of music, like its emotional essence, stay the same, its style, delivery, and popularity adapt to the taste of newer generation. সঙ্গীতের কিছু দিক যেমন তার আবেগময় সারাংশ একই থাকে, তবে এর শৈলী, উপস্থাপন এবং জনপ্রিয়তা নতুন প্রজন্মের রুচির সাথে খাপ খায়। Can you think of any traditional instrument you have seen or heard about? What materials do you think they are made from? ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট মানে আপনি কি কোনো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সম্পর্কে শুনেছেন বা দেখেছেন? আপনি কি মনে করেন এগুলো কি উপাদান দিয়ে তৈরি? Traditional instruments include the tabla, made from wood and animal skin, the sitar, crafted from wood and metal strings, and the dole, which uses wood for the body and leather for the drum heads. মানে এইগুলো আমি দেখেছি, সেটা বলতে ঢোল, তারপর তবলা, মানে এগুলো দেখেছি, সেটাই আমরা এখানে বলা হলো। These materials are often natural, reflecting the resources available when they are first created. এগুলো প্রায়শই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যা প্রথম সৃষ্টির সময়ে মানে সময়ের উপলব্ধ সম্পদকে প্রতিফলিত করে। Why might certain types of music become less common as people move from villages to cities? কেন গ্রামের মানুষ শহরে যাওয়ার সাথে সাথে কিছু ধরনের সঙ্গীত কম প্রচলিত হয়ে যায়? As people move to cities, they are exposed to globalized and modern music. মানুষ যখন শহরে যায় তখন তারা বিশ্বায়িত এবং আধুনিক সঙ্গীতের সাথে পরিচিত হয়। Urban lifestyles often leave আমরা বলতে পারি urban lifestyles often leave little time for preserving older music forms, and younger generation might find modern music more relatable. নগর জীবনের পুরনো সঙ্গীত মানে রক্ষার জন্য সময় কম থাকে, অর্থাৎ আগের যে গানগুলো আছে সেগুলো মানুষ কমই শুনতে চায় এবং তরুণ প্রজন্ম আধুনিক সঙ্গীতকে বেশি প্রাসঙ্গিক মনে করে। এখন রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। নিচে যেটা আমরা বইতে টেক্সট আছে দেখো, সেটা আমরা এখন পড়বো এবং ওখানে নিচে যে প্রশ্ন আছে সেগুলোর উত্তর দেব। প্যাসেজটা হচ্ছে, পিপলস মিউজিক অলসো নোন অ্যাজ ফোক মিউজিক কনসিস্ট অফ টিউনস, লিরিক্স এন্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশনস। জনগণের সঙ্গীত, যা লোকসঙ্গীত নামে পরিচিত, এটা হলো এমন সুর, গীত বা জ্ঞান যা প্রজন্মের পর প্রজন্ম মৌখিকভাবে প্রচলিত হয়ে এসেছে। Over time, this music has evolved, closely tied to the way people live. সময়ের সাথে সাথে এই সঙ্গীত পরিবর্তিত হয়েছে এবং মানুষের জীবনযাত্রার সাথে গভীরভাবে সম্পর্কিত।
Our agriculture, food, ecology, seasons and rituals are all reflected in these songs. আমাদের কৃষি, খাদ্য, প্রকৃতি, ঋতু এবং আচার অনুষ্ঠানগুলো এই গানগুলিতে প্রতিফলিত হয়। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি গম্ভীরা, লালন গীতি, পালা গান and songs of Hasan Raza all embody the self-expression of the people. পল্লীগীতি, ভাটিয়ালি, জারি, সারি গম্ভীরা, লালন গীতি, পালা গান এবং হাসান রাজার গানগুলো মানুষের আত্মপ্রকাশের প্রতীক। As the landscape changes, the music shifts too. যখন ভূদৃশ্য পরিবর্তিত হয়, সঙ্গীত পরিবর্তিত হয়। অর্থাৎ মানুষ ধরো যখন গ্রাম থেকে শহরে যায়, মানুষের গান ক্যাটাগরি পছন্দটাও পরিবর্তন হয়ে যায়। গ্রাম অঞ্চলে লোকগান চলে, পল্লীগীতি বা ভাটিয়ালা বা হাওয়াইয়া চলতে পারে, কিন্তু শহর অঞ্চলে তো সেটা হবে না। In the hill tracks, you can encounter music with same role but expressed in the diverse languages of the ethnic communities. পার্বত্য অঞ্চলে এই সঙ্গীত একই ভূমিকা পালন করে, কিন্তু জাতিগত সম্প্রদায়ের বিভিন্ন ভাষায় প্রকাশ পায়। The instruments used for folk music are crafted from materials found in the surroundings. Animal skin, bamboo, and calabash are common examples. লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো স্থানীয় উপকরণ, যেমন পশুর চামড়া, বাঁশ, লাউ দিয়ে তৈরি হয়। এই যন্ত্রগুলোর সুর তাদের উৎসভূমির সাথে গভীরভাবে সংযুক্ত। The sounds they produce are deeply connected to the land from they come from, এটা আমরা বললাম। As people migrate to cities and villages, transform these traditional tunes slowly fading. However, folk music still finds its place in mainstream films and music albums. যখন মানুষ শহরে চলে যায় এবং গ্রামগুলো বদলে যায়, তখন এই ঐতিহ্যবাহী সুরগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। তবে লোকসঙ্গীত এখনো মূলধারা চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামে জায়গা করে নিচ্ছে। The following are translation of Hasan Raza's song and a Bhawaiya song featured in the film Aisha, directed by Fateh Lohani. নিশ্চয় হাসান রাজার একটি গান এবং ফতে লোহানী পরিচালিত আসিয়া চলচ্চিত্রে অন্তর্ভুক্ত একটি বাওয়াইয়া গানের অনুবাদ দেওয়া হয়েছে। ট্রান্সলেশন অফ হাসান রাজাস লোকে বলে ও বলে রে ও দেশে, মানে এটা হচ্ছে লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। একটা গান অনেক সময় অনেক জনপ্রিয় ছিল, যখন রেডিও ছিল, বেতার ছিল, তখন মানুষ এটা খুব শুনতো। এখন তো আর এই গানগুলো চলে না, যদি আসলে রিমিক্স হয়ে যায় তাহলে হয়তো মানুষ আবার খুব শুনবে। এই গানটার যে অনুবাদটা আমি একদম, যে গানটা ধরো এখানে বলা আছে, ইংলিশটা হয়তো আমি পড়ছি না এই কারণে যে এটা বাংলাটা পড়ছি, তাহলে তোমার ভালো লাগবে। কারণ এটা ইংলিশে অনুবাদ করে বাংলাটা বোঝানো যায়নি, কারণ বাংলার বলার স্টাইলটা অন্যরকম, ইংলিশ অনুবাদ করে এটা কঠিন করে ফেলা হয়েছে। আমরা যদি বাংলাটা পড়ি, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাজার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে যা করে ভালা কইরা ঘর বানামু কয়দিন থাকমু আর, ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর, আয়না আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এই ভাবিয়া হাসান রাজা ঘর দুয়ার না বাঁধে, এই ভাবিয়া হাসান রাজা ঘর দুয়ার না বাঁধে, কোথায় নিয়ে রাখবো আল্লাহ তাই ভাবিয়া কান্দে, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। জানতো যদি হাসান রাজা বাঁচবো কতদিন, জানতো যদি হাসান রাজা বাঁচবো কতদিন, বানাইতো দালান কোঠা। একেবারে খুব সুন্দর মরমী সঙ্গীত গান আর কি, লোকগীতি। এটা আমি ইংলিশটা পড়লাম না এই কারণে যে আসলে ইংলিশটা পড়লে বাংলা মর্মার্থটা কিছু বোঝা যায় না, অনেক কঠিন করে বলা হচ্ছে। তারপরে ধরো আমি বাংলাটা এখানে দিয়ে দিয়েছি, ট্রান্সলেশনটা হয়তো তোমার এখান থেকে কাজে লাগবে। তারপর আমি একবার রিডিংটা পড়ে দিচ্ছি। ও দে সে মাই হাউস ইজ নো গুড, তারা বলে আমার ঘরটা ভালো না, বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, এখানে কিছুই নাই, যেটা কি দিয়ে বানাবো আমি, শূন্যের মাজার, এই যে লাইনটার অনুবাদ হচ্ছে এটা। আই উইল ইরেক্ট এ হোম, আমি একটা ঘর বানাবো, ইয়েট হাউ লং উইল আই ট্রুলি স্টে, কিন্তু আমি কয়দিন বাঁচবো। আই গেজ ইনটু দ্য মিরর, আয়নার দিকে চাইয়া দেখলাম, নোটিসিং দ্য স্ট্যান্ডস অফ গ্রে ইন মাই হেয়ার, পাকনা চুল দেখলাম আমি, থিঙ্কিং অফ দিস, একথা ভেবে,
হাসান রাজা নেভার বিল্ট এ ডুইলিং, হাসান রাজা কখনো ঘর বাঁধে না। হোয়ার উইল আল্লাহ টেক হিম, হোয়ার উইল হি ফাইন্ড রেস্ট, সে আল্লাহ তাকে কোথায় নিয়ে রাখবে, সে কোথায় শান্তি পাবে। দিস আনসার্টেনটি ব্রিংস হিম টু টিয়ার্স, এই কথা ভেবে তার চোখে পানি আসে। ইফ অনলি হাসান রাজা হ্যাড নোন হিজ ডেজ, যদি হাসান রাজা জানতো তার শেষ দিনের কথা, হি উড হ্যাভ পেইন্টেড হিজ রুমস ইন ভাইব্রেন্ট হিউজ, খুব রং, কোথায় তার ফাইনাল ঘরটা, কোথায় কবরটা, সেটা জানলে সুন্দর করে ঘর বানাতো, এই আর কি। সো ও দে সে মাই হাউস ইজ নো গুড, তারা বলে আমার ঘর ভালো না, বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হিয়ার, কি ঘর বানাবো আমি শূন্যের মাঝে। এই অংশটুকু যা অনুবাদটা আমরা এখানে দিয়েছি, এখন আমরা দেখবো কোশ্চেন আনসার গুলো। কোশ্চেন প্রথমটা হচ্ছে, হোয়াট আর দ্য সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জানরা মেনশন ইন দ্য প্যাসেজ, বাংলাদেশি লোকগীতির কিছু উদাহরণ যেটা মানে এখানে উল্লেখ করা হয়েছে ফোক মিউজিক প্যাসেজের মধ্যে, সে উদাহরণগুলো দিতে বলেছে। এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক genre mentioned are পল্লীগীতি, বাটিয়ালি, জাহারি, শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালা গান and songs of হাসান রাজা। বাংলাদেশি লোকগীতির উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে পল্লীগীতি, বাটিয়ালি, জারি শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালা গান এবং হাসান রাজার গান। How are the instruments used in folk music connected to the land and environment? লোকগীতিতে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলোর ভূমি এবং পরিবেশের সাথে কিভাবে সম্পর্কিত? আনসার হচ্ছে, the instrument used in folk music are crafted from locally available materials like animal skin, bamboo, and calabash, making the sounds deeply connected to the land and the environment they originate from. লোকগীতিতে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো স্থানীয়ভাবে প্রাপ্ত উপকরণ থেকে, যেমন পশুর চামড়া, বাঁশ এবং লাউ থেকে তৈরি, যা সেগুলোর ধ্বনিকে উৎপত্তিস্থলের ভূমি এবং পরিবেশের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত করে। What happens to folk music as people move to cities and village changes? মানুষ যখন শহরে যায় এবং গ্রাম পরিবর্তিত হয় তখন লোকগীতির কি হয়? As people migrate to cities and villages transform, traditional folk tunes gradually fade and risk being lost over time. মানুষ যখন শহরে চলে যায় এবং গ্রামগুলোর রূপান্তর ঘটে তখন ঐতিহ্যবাহী লোকসুর ধীরে ধীরে ম্লান হয়ে যায় এবং হারিয়ে যাওয়া ঝুঁকিতে পড়ে। How is Bangladeshi folk music still present in mainstream media despite its decline? বাংলাদেশি লোকগীতি কিভাবে এর পতনের পরেও মূলধারায় মিডিয়ায় উপস্থিত? Despite its decline, Bangladeshi folk music continues to feature in mainstream films and music albums, ensuring its presence in modern media. এর পতনের পরেও বাংলাদেশি লোকগীতি এখনো মূলধারার চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামে ব্যবহৃত হয়, যা এটিকে আধুনিক মিডিয়ায় উপস্থিত রাখে। মানে সিনেমার গানগুলোতে এখনো আছে সেটা, বা নাটকের গানগুলো নাটকের বিভিন্ন গানের মধ্যে আছে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা আজকে এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অন্যদের সাথে লাইক শেয়ার করতে পারো এবং মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।